হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনিতা প্রসাদ আবার ফিরে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ হলো আমার ঘরে পুরো জল ঢুকে গেছে, মানে এতটাই পরিমাণে জল ঢুকে গেছে মানে বলার মতন নেই। আমার ঘরের পেছনে একটা চেম্বার আছে, এই চেম্বারের পুরো জলগুলো মানে আমার বাড়ির ভেতরে পুরো ঢুকে গেছে। তো চেম্বারটা পুরো ভর্তি হয়ে গেছে। আগে কখনো জল ঢোকেনি, মিনিমাম 4-5 বছর থেকে এইভাবে জল ঢুকছে। আমি আজকে 5 বছর থেকে খুব এই বর্ষার দিনটা আসলে পরে খুবই কষ্ট করি। এই বর্ষার দিনে আসলে পরে পুরো জল হয়ে যায় আমার বাড়িতে। কিন্তু আজকে আমি বুঝতে পারিনি যে এতটা পরিমাণে জল ঢুকে যাবে। আজকে আমার পুরো ঘর একদম ছিটাছিটি, বিছানায় কাপড় চোপড় দিয়ে সব কিছু দিয়ে মানে ভর্তি, জিনিসপত্র সব বিছানায় উঠে দিয়েছি। মানে রান্নাঘর থেকে শুরু করে আমার বারান্দার রুম থেকে শুরু করে ঘরের রুম থেকে শুরু করে সব পুরোটাই জলে জল হয়ে গেছে। তখন হাসবো না কানবো নিজেও বুঝতে পারছি না, কি করব আমি। তো চলো যাওয়া যাক, জল দেখাই তোমাদেরকে কিভাবে আমার ঘরের মধ্যে জল ঢুকছে আর কিভাবে কি হচ্ছে। আর সারা বছর তো হয় না এটা ঠিক, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবার পরই মানে জল এইভাবে ঢুকে। যখনই বর্ষার দিন আসে তখনই মানে এইভাবে জল ঢুকে। দেখো কি অবস্থা, মানে হাসবো না কানবো তাও আমি বুঝে উঠতে পারছি না। আমি কান্না করব না হাসবো কিছু বুঝতে পারছি না। দেখো পুরো জল ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে, কি অবস্থা আমার ঘরে। সব জিনিস টিনিস সব উপরে উপরে রাখা হয়েছে, সব কাপড় চোপড় সব উঠিয়ে দিয়েছি। এখন এই পুরো ঘরে ঘর ভর্তি জল হয়ে যাবে এখন। দেখো বিছানার উপরে সব উঠিয়ে রাখছি, দেখো কি হারে জল হয়ে গেছে ঘরের মধ্যে। জল ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে। এত রাতে এরকম এত জল, তাহলে কি মানুষ কি ঘুমাতে পারবে বলো? কি পরিস্থিতির মধ্যে তাহলে আছি। সারা রাত চোখে ঘুম নেই, রাতভর এই জলের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ থাকা যায়। সমানে জল ঢুকেই যাচ্ছে ঘরের মধ্যে, ঢুকেই যাচ্ছে। এখন এই জল বন্ধ করতে গেলে একটাই উপায় আছে, এই বাড়িটা পুরো ভেঙে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে পুরো মাটি ভরে অনেক উঁচু করতে লাগবে। কিন্তু যে পরিমাণে মাটি লাগবে, মিনিমাম এখানে 1.5-2 লাখ টাকার মাটি এই বাড়িতে লাগবে। কিন্তু আমার পক্ষে তো সম্ভব না এত টাকার মাটি ভরা বলো। কাজেই এখন বছরে বছরে এইভাবে কষ্ট করেই যাচ্ছি আমি এই ঘরের মধ্যে। আমার মা সব জিনিসগুলো দেখছে যে কতটা জল ঢুকছে, মানে ভাবছে কোথায় কোথায় রাখবে না রাখবে বুঝতে পারছে না। দেখো আস্তে আস্তে কত জল ঢুকে গেল ঘরের ভেতরে। আমার মেয়েও জাগনার সাথে সাথে, আর ছেলেও একটু খেতে বসছিল ওই টাইমে। ও ভাবেনি যে এটুকু জল ঢুকে যাবে, ও খেতে বসে গেছে এসে। আর এদিকে ও খেতে বসছে আর এদিকে সমানে জল ঢুকেই যাচ্ছে ঘরের মধ্যে। দেখো রাত কটা বাজে তখন, 12:30 বাজে। 12:30টার সময় জলে জল ঘর। দেখো বাইরেটা কত জল হয়ে গেছে। মা দাঁড়িয়ে আছে, বালতি উল্টি সব ডুবে গেছে জলে। বাইরের মেন গেটের সিঁড়িও অর্ধেকটা ডুবে গেছে।
সব গেছে ভাইসে, দেখা যাচ্ছে রাত্রি তো, আলো তো নেই, বাসন অন্ধকার টাসন সব অন্ধকার, তার জন্য ভাসতেছে। ক্লিয়ারভাবে দেখাতে পারছি না। দিনের বেলা হলে পরে বাটি ভালো মতন মাটি সব, দেখাতে পারতাম আমি। বালতিটা পুরো ডুবে গেছে। ছাতাটা একটু খুলো তোমার। তো বন্ধুরা, তোমরা যদি ভাবো যে এই মানুষটা জীবনে এত কষ্ট করছে, এইভাবে চলছে, তো তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু আমার পাশে থেকো, যাতে আমি এরকম পজিশনে কুয়ার যাতে উপরটা না পুরাই থাকি, ঢাইকে গেছে এইদিকে। যাতে আমি নিজের বাড়িটাকে ঠিক মতন তৈরি করতে পারি। একটু তোমরা আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের পিছনে কাছে লাইট আমি কে আশা করি। জ্বালাইছে? তোমাদের একটু সাপোর্টে হয়তো আমি এই দিনটা থেকে দূর হতে পারি, এই দিনটা হয়তো আমাকে আর দেখতে লাগবে না। দেখো কীরকম অবস্থা ঘরের আমার। এর মধ্যে টিভিও চলছিল, তো টিভিও দেখছিল, ছেলে বসে খাচ্ছিল না, তখন টিভি দেখছিল বসে। আর এই যে দেখো সকাল টাইমে বসে জল কাটছে আমার মেয়ে, মানে জলটা নেমে গেছে, তো পুরো জলটা নামেনি, তো অল্প জল কাটছে। তো ওকে বাই বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা তোমাদের যদি একটু মনে হয় যে না এই মানুষটা অনেক কষ্ট করছে, এনাকে সাপোর্ট করার দরকার, তো অবশ্যই অবশ্যই তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এটুকুই তোমাদের কাছে আমি আশা করি। ভালো থাকো সবাই, বাই।